একজন জ্ঞানী বা একজন সুস্থ ব্যক্তির জন্য এই কথা মেনে নিতে কোনো বাধা নাই, বা এটাই তার জন্য কল্যাণকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলো একমাত্র আশ্রয়স্থল। আমরা আমাদের ইমানের ভিত্তিতে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি সব কিছুর তার নিয়ন্ত্রণে রেখেছেন। তার খেলাফ না কোনো নাজাতের রাস্তা আছে, আর না কোনো ব্যক্তির কোনো পরিত্রাণের কোনো উপায় আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো কোত্থেকে জেনেছি? কোরআন হাদিসে এটাই বর্ণনা করা হয়েছে। যদি আমরা কোরআন হাদিসের কথাগুলোকে বিশ্বাস করতে না পারি, এটা হবে আমাদের ব্যর্থতা। আর যদি সত্যিই কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান থেকে থাকে, আমরা যদি মনে করি হ্যাঁ এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আর আমরা এর প্রতি ঈমান আনলেই আমরা মুসলিম, এটা যদি হয় আমাদের অবস্থা, তাহলে জেনে নেন কোরআন হাদিস মেনে নেওয়ার ফলে আমাদের যে দায় দায়িত্ব আমাদের উপরে বর্তাবে, সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এটা হবে আজকের আহ্বান। তো আমি ভূমিকাতে না বলে সরাসরি দলিলের ভিত্তিতে আপনার কাছে বিষয়টা পেশ করি এভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় আমাদেরকে জানিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে যেটা আছে, ওই ইলমের ভিত্তিতে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা এটাই হলো নাজাতের একমাত্র উপায়। এটাই হচ্ছে নাজাতের জন্য মূল, যে আল্লাহর পথ ধরা। এবং যে কোনো ব্যক্তি যদি কামিয়াব হাসিল করতে চায়, সেটা দুনিয়া এবং পরকালের কামিয়াবি, তাহলে তাকে এর বিকল্প কোনো পথ রাখা হয় নাই। কারণ এটাই হচ্ছে মূল, যে একজন ব্যক্তি আল্লাহমুখী হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। তিনি তার সম্পর্কে আমাদেরকে যেটা জানিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে, সেই কথাগুলো রয়েছে। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা বাকারা 107 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি এটা জানো না যে আকাশ এবং জমির মালিকত্ব কার? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম তা'লাম আন্নাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আকাশ এবং জমিনের মালিকত্ব। এই আয়াতের পরবর্তী যে অংশটা আছে ওটা হলো আমাদের আলোচনার মূল। একটু পরেই সেটা রিপিট করব। সেটা কি? ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর তোমাদের হলোটা কি? আল্লাহ ছাড়া তো তোমাদের আর কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া আর না তোমাদের কোনো সাহায্যকারী আছে। এটা আল্লাহ নিজের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তাহলে আল্লাহ যখন নিজেই বলতেছেন যে মুমিনদের জন্য আল্লাহ ছাড়া উত্তম অভিভাবক আর কেউ হতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া একজন মুমিন অন্য কারো দ্বারা সাহায্যপ্রাপ্ত হতেই পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয়টা আমাদের কাছে এভাবে পেশ করেছেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন্না ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর না আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী তোমরা পাবে। এটা সূরা বাকারাতে রয়েছে। তার মানে তিনি ব্যতীত আমাদের বাস্তবিক কোনো অভিভাবক নাই। যদিও অনেক সময় দেখা যায় বিপদে পড়লে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিই। দুনিয়াবি কিছু সাহায্য হয়তো আমরা অন্যের দ্বারা প্রাপ্ত হই, কিন্তু আমরা এটা ভুলে যাই এই সাহায্যটাও মূলত আল্লাহর পক্ষ থেকেই অন্যভাবে করা হয়, বিকল্পভাবে করা হয়। আল্লাহ স্বয়ং সরাসরি তো আমাদের সামনে নেমে আসে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দিয়ে বা তার সৃষ্টির উপকরণ দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন। যদিও আমরা সেটা বুঝি না, আমরা মনে করি ওই বিষয়টা, ওই বস্তু বা ওই ব্যক্তি হয়তো আমাকে সাহায্য করেছে। কিন্তু একজন মুসলিম হিসাবে এটা আমাদেরকে মেনে নিতে হবে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মূলত আল্লাহই আমাদেরকে সাহায্য করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা না করলে কোনো ব্যক্তির ক্ষমতা নাই আমাদেরকে উপকার করতে পারে। কোরআনের বেশ কিছু জায়গায় আছে, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ দিয়ে পাকড়াও করেন তাহলে সেটাকে দূর করে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর আরও কারো নাই। কোরআনের বিভিন্ন ভাষায় এই শব্দটা আসছে যে আল্লাহ যদি কারো উপরে দয়া বা রহম করতে চায় তাহলে সেটাকে রোধ করে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেমনটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজিল্লাহ তাজিদু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ ওয়ালাম, এবং তুমি জেনে রাখো লাউ আন্না, তুমি জেনে রাখো পুরো কওম যদি তোমার উপকারার্থে এগিয়ে আসে
তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটাই উপকার করতে পারবে। আর পুরো কওম, পুরো সমাজ যদি তোমার খেলাফ দাঁড়িয়ে যায়, তোমার ততটা ক্ষতি করতে পারবে না, কেবলমাত্র অতটাই পারবে যতটা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। তার মানে আল্লাহ হচ্ছেন মূলে, আর বাহ্যিকভাবে যেই লাভবান বা যেই ক্ষতি হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদিরে ফয়সালা করে রেখেছেন। ওগুলো শুধু একটা সাবাব বা উপকরণ বটে। যেমন আমাদের জমিন থেকে দান তো হয়, বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন পুকুর থেকে মাছ হচ্ছে, জমিন থেকে ধান হচ্ছে, কিন্তু এগুলোর পেছনে কোন শক্তি কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি বৃষ্টি না দেন, আল্লাহ যদি জমির উর্বরতাটাকে রোধ করে দেন, তাহলে আপনার হাজার মেহনত করার পরেও এই জমিন আপনাকে ধান উদ্গিয়ে দেবে না। কারণ বরকত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য আল্লাহ বলে থাকেন বিয়াদিকাল খায়ের, আল্লাহ তোমার হাতেই হচ্ছে সমস্ত কল্যাণ। এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে ধরা হয়েছে যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সম্পর্কে আমাদেরকে এভাবে জানিয়েছেন, যেটা আপনি সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আয়াতটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এইভাবে যে আয়াতটা আছে, আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের এই যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর প্রতি একজন মুসলিম ব্যক্তির যতটা ঈমান যেমন হওয়া উচিত ছিল, আমরা মুসলিম দাবি করি বটে, কিন্তু আমাদের ঈমান আসলে ওই রকম হয়নি। যে আল্লাহ চাইলে কাউকে মালিকত্ব করতে পারে, আল্লাহ চাইলে কারো মালিকত্বকে ছিনিয়ে নিতে পারে, আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পারে, আল্লাহ চাইলে কাউকে লাঞ্ছিত করে দিতে পারে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা যদি একজন মুসলিমের আকিদা হয়, বিশ্বাস হয়, তাহলে আমার মনে হয় এই জমিনে পথ চলতে গিয়ে তার অন্য কারো কাছে মাথা নত করার কোনো প্রয়োজন হতো না, বা সে কখনোই তার জীবন চলে যাবে কিন্তু অন্যের দ্বারস্থ সে হতো না। কিন্তু মূলত আমরা দেখা যাচ্ছে যে সামান্য ছোটোখাটো দুনিয়াবী বিপদ হোক বা যে কোনো ধরনের বিপদ হোক, আমরা আল্লাহর থেকে বেশি ব্যক্তি বা বস্তুর শরণাপন্ন হই। আমরা ব্যক্তি বা বস্তুর শরণাপন্ন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিই। নেটের মধ্যে অনেক কিছুই আসে, তার মধ্যে ভালো কিছু মাঝে মাঝে আসে যেগুলো হয়তো কোরআন হাদিসের কথা না, কিন্তু এটা হচ্ছে বর্তমান বা যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, যারা প্রকৃতি নিয়ে, সমাজ নিয়ে বা ভালো ভালো কথা দিয়ে ভাইরাল, তাদের কিছু কথার মধ্যে একটা কথা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সব কিছু চাইলাম, আল্লাহর কাছে আমি চাওয়ার সব কিছুই চাইলাম, মানে যা যা আমার প্রয়োজন সবই আল্লাহকে চাই, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহকে ছেড়ে দিয়ে। বিষয়টা হচ্ছে এরকম, মানে আমাদের অবস্থাটা হলো আমাদের অনেক কিছুর প্রয়োজন, আমরা এগুলো তলব করি, আমরা সব কিছুই চাই আল্লাহর কাছে, অথচ আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে আমরা ধরতে জানি না, অথচ যেটা ছিল আমাদের মূল। তো মূল কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যতটা বেশি একজন মুসলিমের অন্তরে গেঁথে যাবে, তার বাস্তবতার সাথে এলমের একটা বৈপরীত্য সে পাবে। এলেম বলবে তাকে এটা, কিন্তু বাস্তবতা সে দেখবে যে এর উল্টা। কিন্তু তার ঈমান যদি তার শিক্ষার উপরে সে অটুট থাকে, তাহলে দেখতে পাবে যেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা আজ নয়তো কাল বাস্তবায়ন হবেই, কিন্তু আমরা তাড়াহুড়া করে ফেলি। কিন্তু নবীগণ তাদের ঈমানের সাথে তাদের বাস্তবতার মিল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান তার একটুও কমেনি। তার এলমের সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছেন না, কারণ তার এলম হলো আল্লাহ তাকে বাঁচাবে, এটা তার জ্ঞান, তাকে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক দেখতে পাচ্ছেন তাকে বেঁধে ফেলা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিক্ষেপও করা হয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো সাহায্য আসতেছে না। এটা হচ্ছে বাস্তব বিমুখ তার এলম, কিন্তু তারপরেও তার এলমটাকে তিনি কাজে লাগিয়েছেন এবং তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, মানে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা তিনি বলতে পেরেছিলেন। বাস্তবিক কি ঘটেছিল? আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা করে দিলেন, আরামদায়ক করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার এলম ছিল যে আল্লাহ তাকে বাঁচাবে, এই জন্য তিনি বলেছেন কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন, এটা তার এলম। এবং সেই এলমের উপরে তিনি অটুট থেকেছিলেন, যদিও বাস্তবতা তার উল্টা। বাস্তবতার উল্টা কি?
ফেরাউন তাকে হত্যাও করতে চেয়েছিল, সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন তার পেছনে ধাওয়া পর্যন্ত করেছে, এমনকি সমুদ্রের কিনারায় পর্যন্ত এসে পৌঁছে গেছে যে পেছনে সমুদ্রের সামনে ফেরাউন, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এটা তার প্রত্যেকটা অনুসারীর অন্তরে গেঁথে গিয়েছিল যে আজকে আমরা মারা পড়ে যাব, যে মুসা এটা কি করলেন। কিন্তু মুসা বলতেছেন কাল্লা, কখনো হতে পারে না, ইন্না মায়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহকে তাকে রাস্তা দেখান নাই? রাস্তা দেখিয়েছেন, উদ্ধারও করেছেন। তাহলে একটু পরে যে কি হবে, এটা হলো জ্ঞানীদের কাজ। তারা এটার উপর অটুট থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শর্তটা, আল্লাহর ওয়াদাটা সে পরিলক্ষিত হতে পারে। কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আপনি দাওয়াতি কাজ করুন, আমি আপনাকে মানুষ থেকে বাঁচাবো। যেই দিন থেকে আল্লাহ এই ওয়াদা করে নিয়েছিলেন, সেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু আক্রমণ হয়েছে। তায়েফে হয়েছে, উহুদের যুদ্ধে হয়েছে, ইহুদিরা পাথর মেরে মেরে দিতে চেয়েছিল, বিষ খাওয়ানো হয়েছে, জাদু করা হয়েছে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আমি আপনাকে উদ্ধার করব বা বাঁচাবো, আল্লাহ যতদিন তারা হায়াত রেখেছিলেন ততদিন পর্যন্ত কিন্তু তিনি বেঁচে ছিলেন। তাকে ওই বিষ মারতে পারেনি, পাথর তার উপরে পড়েনি, জাদু তার উপরে প্রভাব ফেলতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর পরে তাকে আবার সুস্থ করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ওয়াদায় অটুট, তিনি তার ওয়াদা খেলাফ করেন না। এই কথাও আমাদেরকে কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে যে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদা লঙ্ঘন করেন না, এটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে কোরআনের যতগুলো আয়াত আছে আমরা জানি, কিন্তু আমাদের ঈমান তাজা করতে পারতেছি না। যদি সেটা আমরা করতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরও সাহায্য করা হতো, যেভাবে নবীদেরকে করা হয়েছিল। আর এটাও আল্লাহর ওয়াদা। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে নিয়েছিল, এই যে কথাগুলো হঠাৎ করে চলে আসছে, এগুলো আমার নোটের মধ্যে লিখি নেই, কিন্তু বোঝানোর জন্য কথাগুলো চলে আসতেছে। ইউনূস আলাইহিস সালামকে যে মাছ গিলে নিয়েছিল, তিনিও বুঝতে পারেন নাই যে আল্লাহ তাকে কিভাবে উদ্ধার করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাকে উদ্ধার করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এটা শুধু আমার নবীদের জন্য বলছেন না, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি।